নিশ্চয় রব্বুল আলামিন যারা তওবা করে আল্লাহর কাছে তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কাদেরকে ভালোবাসেন আল্লাহ? যারা তাওবা করে। তাওবা মানে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে মাপ চাই গুনাহ হয়ে যাওয়ার পর, রব্বুল আলামিন জানায়া দেয় আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। আর আমি ভালোবাসি ওই সমস্ত বান্দাদেরকে ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, যারা পবিত্রতা অর্জন করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। তা আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই না? অবশ্যই দরকার। আমাদের চাওয়াই তো এটা, আমাদের বাসনা কামনা এটাই তো পাওয়া, যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমি একজনকে ভালোবাসি, আরেকজন আমার ভালোবাসে না, তাইলে আমার এই ভালোবাসার কোনো দাম আছে? হ্যাঁ, এক যুবক এক যুবতীকে বলতেছে যে আমাদের বিয়ে তো অর্ধেক পাক্কা। ও কেমনে? আমি তো রাজি। বলেন, যদি বরপক্ষেই রাজি হইলে বিয়ে হয়ে যায়, তাহলে আর এত পাত্রপাত্রী দেখার দরকার ছিল? যে যারা দেখতে পছন্দ হইতো শেষ, এক পক্ষে কিছু হয় না। আমরা তো দাবিদার যে আল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ যদি স্বীকার করে সাক্ষ্য দেয় আমি বান্দা তোমাকে ভালোবাসি, এরকম বান্দা হওয়ার দরকার আছে না নাই? এরকম বান্দা আমাদেরকে হতে হবে। রব্বুল আলামিন একটা গোত্রকে, একটা জাতিকে ভালোবাসতেন। কেন ভালোবাসতেন এটাও আল্লাহ উল্লেখ করে জানায় দেয়, অমুক সম্প্রদায়ের লোকদেরকে আমি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারুন, ওই সকল জনপদের লোকদেরকে আমি ভালোবাসি। কেন তাদেরকে ভালোবাসি? যে তারা পবিত্রতা অবলম্বন করে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর তোমরা জেনে রাখো রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করি। তারা কারা? তারা হলো কুবাবাসী, কুবা মসজিদে যারা নামাজ পড়ে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন কুবাবাসীর নিকট। এ কুবাবাসী, তোমাদের মধ্যে কি বিশেষত্ব রয়েছে যে রব্বুল আলামিন তোমাদের পবিত্রতার জন্য ভালোবাসে? তোমরা কিভাবে পবিত্র অবলম্বন করো আমাদেরকে বলো। কুবাইবাসী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ইস্তিনজা করি, আমরা যখন ওযরগুলা, জরুরত প্রাকৃতিক কাজগুলা শেষ করি, প্রস্রাব পায়খানা করি, এরপরে আমরা ঢিলা ব্যবহার করি, সাথে সাথে আমরা পানিও ব্যবহার করি। কয়টা ব্যবহার করে? দুইটা। ঢিলাও ব্যবহার করে, আবার পানিও ব্যবহার করে। এই জন্য রব্বুল আলামিন জানায় দেয় আমি কুবাবাসীদেরকে ভালোবাসি। এখন বলেন, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কিনা? আমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য, ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত ব্যবস্থাপনা সব দেখিয়ে দিয়েছেন। রাসূল শিক্ষা দিয়েছেন ঢিলা কলুপ ব্যবহার করা, আর আমরা ছাইড়ে দিছি। রাসূল কি শিখাইছেন? ঢিলা কলুপ ব্যবহার করা। যারা একটা ব্যবহার করেন, শুধু অনেকে আছে শুধু ঢিলা ব্যবহার করে, প্রস্রাব করার পর শুধু টিস্যু ব্যবহার করে, শেষ পানি ব্যবহার করে না, তারা পবিত্রতা অর্জনকারী বটে, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হতে পারল না। আল্লাহর প্রিয় পাত্র কারা? ওই কুবাবাসী। কুবাবাসীর কাজ কি ছিল? যে তারা ঢিলাও ব্যবহার করত, পানিও খরচ করত। তাহলে এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা ঢিলাও ব্যবহার করব, পানিও ব্যবহার করব। এই জন্য মুহতারাম হাজরিন, প্রত্যেকটা সময় আমাদের সাথে টিস্যু রাখা জরুরি। প্রত্যেকটা সময় টিস্যু রাখা জরুরি। টিস্যু আমরা রাখবো, যেমন টাকা আমাদের পকেটে সবসময় হরহামেশা রাখি কিছু না কিছু, ঠিক তেমনিভাবে প্রত্যেকের টিস্যু রাখা জরুরি।
মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা ওদের ট্রাঙ্ক পকেট চেক করলে টিস্যু পাইবেন, কিন্তু আমরা বড় বড় মানুষ, আমাদের পকেটে টিস্যু নাই। এটা প্রয়োজন মনে করি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কখন কোন সময় কোন ইবাদতের প্রয়োজন হয়ে যায়, আর সব সময় পবিত্রতা অবলম্বন করা জরুরি, সব সময় পবিত্র থাকা। এজন্য করবো তো ইনশাআল্লাহ টিস্যু ব্যবহার। তাহলে আমাদের পবিত্র থাকার প্রথম শর্ত হচ্ছে ওযু। আর এই পবিত্র থাকা এটা সাধারণ কথা না। কিভাবে সাধারণ কথা না? যে পবিত্র থাকা ঈমানের অর্ধেক। পবিত্র থাকা ঈমানের অর্ধেক। নবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক। বলেন আমাদের তো ঈমানই নিয়ে নেব, আর যদি ঈমানের অর্ধেক শুধু পবিত্রতা, এটা ব্যাখ্যা করলে অনেক কিছু। কারণ পবিত্র ছাড়া কিছু হয়, পবিত্রতা ছাড়া নামাজ পড়া যায় না, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না, পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না, পবিত্রতা লাগে। এই জন্য পবিত্রতা ঈমানের অর্ধেক। আমাদের পবিত্রতা অতি জরুরি। পবিত্রতার এক নাম্বার মাধ্যম হচ্ছে ওযু। ওযুর মাধ্যমে আমরা পবিত্রতা অবলম্বন করি কিনা? কারণ নবী বলেন লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন। পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ আদায় হয় না। এজন্য ওযু আমাদের করতে হবে। তো ওযু করলে আমাদের লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, যখন কোনো ব্যক্তি ওযু করে, যখন তার চেহারাগুলো ধৌত করে, তখন তার চেহারার যে পাপগুলা রয়েছে সেই পাপগুলা ঝরে ঝরে পড়ে যায়। মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, জবান দিয়ে মিথ্যাচার করে, গীবত করে, নবী বলেন যখন সে ওযু করে তার ওযুর পানির সঙ্গে সঙ্গে তার গুনাহগুলা ঝরে ঝরে ধুয়ে ধুয়ে চলে যায়। বান্দা যখন হাতগুলা ধোয়, নবী বলেন তার হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের পাপগুলা ওযুর পানির সঙ্গে ধুয়ে ধুয়ে চলে যায়। বান্দা যখন মাথা মাসে করে, তার মাথা চিন্তা ভাবনা থেকে যে গুনাহগুলা হয়েছিল, ফিকির থেকে সেগুলা ঝরে ঝরে চলে যায়। বান্দা যখন তার পা গুলা ধৌত করে, পার মাধ্যমে যে গুনাহগুলা সংঘটিত হয়েছে ধুয়ে ধুয়ে চলে যায়। নবী সর্বশেষ বলেন তার সর্বশেষ ফোঁটা আর গুনার সর্বশেষটা ধুয়ে একসঙ্গে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওযু করলে লাভ আছে না নাই? ওযু করলে মানুষ গুনাহ মুক্ত হয়, পাপ মুক্ত হয়। এই জন্য ওযু করার ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন না ওযু কিভাবে করতে হয়? হ্যাঁ, রাসূল যেভাবে শিখিয়েছেন ইনশাআল্লাহ আমরা সেভাবে করার চেষ্টা করব। ওযু কোনো সাধারণ কথা না। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পূর্ণাঙ্গ বর্ণনা কালামে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। ওযু ফরজ কয়টি জানেননি? কয়টা? চারটি। চারটি কয়টা একটু বলবেন? গত সপ্তাহ না বললাম যে একটু ক্লাস সিস্টেম করতে হইব। হ্যাঁ, অনেক সময় তো এগুলো শুনছি, এখন একটু ক্লাস সিস্টেম করি। এগুলো ছোট ছোট জিনিস মনে হইলেও আসলে ছোট না। আমরা এটা মনে করি এটা তো নুরানি বাচ্চাদের, শিশুদের পড়া। ওযুর ফরজ কয়টি? এটা নুরানি পোলাপানে শিখবো না, এটা কুরআন হাদিসের মৌলিক সারাংশ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাক দিবেন? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা শোনো, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মধুর ডাক। আমানু ঈমানদার, ঈমানদার যারা আছে সারা হেরা বাদ, যারা মুমিন না তারা তো নামাজই পড়ে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ জানায় দেয় এ মুমিনের দল, যখন তোমরা নামাজে দাঁড়াবা, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এক নাম্বার, কোরআন থেকে দলিল, মুখমণ্ডল। ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতগুলা ধৌত করো কোনই সহ। কোন কি সহ? তোমাদের হাতগুলা ধৌত করো কোনই সহ। ওয়ামসাহু রুউসিকুম, এবং তোমাদের মাথা মাসে করো, তোমাদের মাথা মাসে করো।
কয়টা হইলো? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করো, 2 নাম্বার হাত ধৌত করো কনুই সহ উল্লেখ করা আছে একে আল্লাহ কালামে পাকের মধ্যে, এবং তোমাদের মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা ধৌত করো টাকনু সহ। তাহলে কয়টা হইলো ওযুর ফরজ? 4টা। ওযুর ফরজ কয়টি? আমি বাচ্চাদের পড়াই তো এমনি পড়াইন লাগে না, আপনারা তো বাচ্চারা সহজে শিখতে পারে, আপনারা সহজে শিখতে পারতেন না, এই জন্য আপনারা আরো কঠিন করে পড়ানোর দরকার। ওদেরকে লাড়ি লওয়ার লাগে, অন্তত আপনাদের লাড়ি লওয়া লাগতো না, কারণ আপনারা বড় মানুষ, বুঝবেন, এদিক সেদিক তাকাইতেন না, সুন্দর করে পড়বেন নাকি বলেন মুরব্বী? না গুসা করবেন? আমি কই লাইডি, হ্যাঁ শিখেন, লাভ হবে। ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সীমানা কতটুকু ভালো করে বুঝেন। মুখমণ্ডলের সীমানা হচ্ছে চুলের গোড়া, উপরে চুলের গোড়া, নিচে থুতনি, এদিকে 1 কানের লতি, এদিকে আরেক কানের লতি, ভালোভাবে ধৌত করা। 1 নাম্বার গেল। 2 নাম্বার উভয় হাত কনি ইলাল মারাফিক, আল্লাহ একেবারে সীমানা বলে দিছে। আমি যদি বলি যে উনাকে সহ আসবেন, উনাকে সহ মানে উনা বাদ দিয়ে না, সহ লইয়া, আমি যদি না উনাকে সহ, উনি তো বাদ হই, এরকম কেউ বলবো? পিলার সহ, তাহলে পিলারটা কি ভিতরে না বাহিরে? ভিতরে। ইলাল মারাফিক, আল্লাহ বলেন যে কোনই সহ, টাকনু সহ বুঝতে হবে। তাহলে এরকম আপনি কাপড়ে এতটুকু তুলছেন, তাহলে বীজবর কতটুকু? কোনই সহ। এবার বাঁকা করেন, এই জায়গাটা হার আছে, এই যে কোনায়, এটা কোনই সীমানা। এখন সহ যদি দুইতে হয়, তাহলে তোমার এই পর্যন্ত দইলেই চলবো নাকি? চলবো? সতর্কতামূলক আরো এই পর্যন্ত দুইতে হবে, সতর্কতামূলক এই পর্যন্ত। এটা কিন্তু শিক্ষা, খালি শুনলে এরকম দেখতে হবে। এদিক দেখান, কনুই সহ ধৌত করা, উভয় হাত কনুই সহ ধৌত করা। 3 নাম্বার বলেন মাথা মাসেহ করা। ফরজের কথা বলি, 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। আজকে ইনশাল্লাহ শেষে 5 মিনিট ওযুটা কিভাবে করা লাগে সুন্দর করে দেখায় দিন। 4 নাম্বার উভয় পা টাকনু সহ। টাকনু কাকে বলে দেখেন, এই জায়গায় একটা হাড় আছে, এই হাড় নাম টাকনু। এটা সহ যদি ধুইতে চান, তাহলে এর উপর থেকে ধুইতে হবে, কারণ ওযুর যতটুকু ধোয়া ফরজ, এর যদি চুল পরিমাণ না ভিজে ওযু হয় না। তাহলে আপনি কানায় একেবারে ফিতা ধরে যদি মাইপে ধোন, তাহলে কাম হইব? একটু বেশি করে ধুইবেন, যেন কোনো সন্দেহ না থাকে। তাহলে মুরব্বী কয়টা পাইলাম আমরা? 1 নাম্বার সমস্ত মুখ ধৌত করা, 2 নাম্বার উভয় হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার মাথা মাসাই করা, 4 নাম্বার মাঝখান দিয়ে আমরা এই যে কুলিমুলি করি, এগুলা কই গেছে পরে কইতেছি। এতটুকু যদি করেন, তাহলে আল্লাহর বাড়ি থেকে বাঁচবেন, আল্লাহর মায়ের থেকে বাঁচবেন, বুঝছেন? বাকিগুলা কইতেছি, বাকিগুলা পরে আইব। তাহলে আমরা এই আজকে এটা শিখলাম নাকি ইনশাল্লাহ? আর গোসলের কয় ফরজ? গোসল তো পবিত্রতা, আজকে পবিত্রতা নিয়ে আলোচনা। গোসলের 3 ফরজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। কুলি করা কন্যা, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। কুলি করার সময় করে একবার কইরেন, একটা ভিতরে যেন একটু যায়, রোজা রেখে করা যেত না, রোজা ছাড়া করা লাগবে। কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। নাকি লুঙ্গি, গামছা আর সাবান 3টে নাকি? যাক, তাহলে 3টা মস্ত হইল তো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ওযুর ফরজ আজকে সবক। আগামী সপ্তাহে কিন্তু জিগামু, কারে জিগাই কইতারি না, পরে কিন্তু আবার শরম পায় না, হুজুর আমার শরমটা দিল, মস্ত কইরা আইন কিন্তু। হ্যাঁ, বাড়িতে গিয়া মা বোনদেরকে পরীক্ষা নিবেন, কৌদি হুজুরে সবক দিয়ে দিছে, পারবেন না ইনশাল্লাহ? সহজ না? সহজ, মনে রাখতে হবে। যাক, ওযুর মাধ্যমে আমাদের গুনাহগুলা ঝরে যায়, এগুলো শিখলাম। ওযুর ফরজ 4টা, এটাও শিখলাম। গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা কোন তুই? কি গোসলের ফরজ কয়টি? তাড়াতাড়ি না কইলে শরম পাইবেন 2টা বাচ্চার বাপ। হ্যাঁ, কি? সমস্যা আলহামদুলিল্লাহ, অনেকেই 4-5টার বাপ হয়ে গেছে, গোসল ফরজ জানে না। আরে যাক, শিখে লইবেন এগুলা। তাহলে ওযু যারা করবে, এখন ওযুগুলা যে আমরা করবো, লাভ ফায়দা দরকার আছে না? যে ওযুটাতে করবো আমরা, একটু লাভ হইলে, কোনো কিছু লাভ জানলে তো করতে বেশি মজা লাগে নাকি? লাভ আছে। কেমন লাভ?
ওযু যার করবে তার মর্তবা বাড়িয়ে দিবে আল্লাহ। কোথায়? দুনিয়াতে না, জান্নাতে আল্লাহ মর্তবা বাড়ায় দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, মনে আছে নি? জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন, ঘুরেন। জান্নাতের পাশ দিয়ে যখন অতিক্রম করেন, রাসূল শুনেন কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। রাসূল বুঝতে বাকি নাই, এটা আমার বেলালের পায়ের আওয়াজ, আর কারো হতে পারে না। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কেমন কোন আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই? বেলালের পায়ের আওয়াজ রাসূল নবী জান্নাতে শুনতে পায়। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার পর থেকে, আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি কালিমা পড়ে, ওই দিন পর থেকে যত জীবন আমি ওযু করেছি, যতবার ওযু করেছি, এমন কোনো সময় বাকি যায় নাই যে ওযুর পর আমি 2 রাকাত নামাজ পড়ি নাই। আমি যে সময় ওযু করেছি ওই সময় 2 রাকাত সালাত আদায় করেছি, যে সালাতকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু, এটা না পড়লে গুণ হইতো না, বিষয় এরকম না। মর্তবা বাড়বো, বুঝছেন? মর্তবা, হ্যাঁ, মর্তবা বাড়বো, সম্মান বাড়বো, ইজ্জত বাড়বো। জান্নাতের কোয়ালিটি আছে না? বাড়ি ঘরের, দেশের বাড়ি ঘরের কোয়ালিটি নাই। আপনাকে বলা হইলো অমুক কাজ করলে আপনি একটা ঘর পাইবেন, ঘর দিলাম একটা টিনের ঘর, এটা তো ঘরই নাকি? জান্নাতের কোয়ালিটি আছে, সর্বনিম্ন কোয়ালিটি যেটা, এটা আপনি চিন্তাও করতে পারবেন না, এত উন্নত। পৃথিবীতে এরকম কোন নজির কেউ স্থাপনও করতে পারবো না। তারপরও কোয়ালিটি আছে, ভালোরও ভালো আছে। তো জান্নাতে আপনার মর্তবা বৃদ্ধি পাবে ওই ওযুর পর যদি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন এই সময় পান, মসজিদে নামাজ, ওয়াক্তিয়া নামাজে আসেন না, আসার সময় যখন ঢুকেন 5-10 মিনিট আগে আইসেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদের নামাজ পড়বেন। তো পড়লে লাভটা কি হবে? জান্নাতে আপনার মর্তবা বৃদ্ধি পাবে। হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলা চকমক করবে, জলমল করবে, উজ্জ্বল হবে, আলোকিত হবে। যে জায়গাগুলোতে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলোতে লাইটের মতো বাতি জ্বলবে, লাইট আপনার চেহারা ঝলকাবে, আপনার পা গুলা, হাত গুলা ঝলকাবে, ঝলঝল করবে। সকল উম্মতরা দেখে চিনতে পারবে এটা উম্মতে মুহাম্মাদি, সর্বশেষ নবীর উম্মত। এই নবীর উম্মতদেরকে সাইড দাও, সাইড। কারণ কি? তারা আগে জান্নাতের দরজার কাছে যাক, তারা যদি জান্নাতে প্রবেশ না করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। ওই সময় চিনবে কিভাবে আপনি যে উম্মতে মুহাম্মাদি? ওযু করার মাধ্যমে ওযুর অঙ্গগুলা ঝলমল করবে। আল্লাহর নবীর সবচেয়ে পেয়ারা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? হযরত আবু হুরায়রা, 5000-এর অধিক হাদিস। আর আমি আপনি 2টা হাদিস যদি কেউ কইতে পারেন, আরবি সহ কেউ 2টা হাদিস কইতে পারবেন না? কইতে পারবেন না। কেউ যদি মাদ্রাসায় মক্তবে না পড়ে থাকে, মাদ্রাসায় মক্তবে, মসজিদের মক্তবে পড়লে 2টা হাদিস আরবি সহ করা সম্ভব না, পারবেন না। কয় হাজার হাদিস বর্ণনা করছে? 5000-এরও অধিক কিতাবে আসছে। আরো কত অসংখ্য অগণিত, বুখারী মুসলিমের কথা বলতেছি, বাকি আরো কত হাদিস উনি বর্ণনা করছেন, কোনো হিসাব নাই। উনি না খেয়ে হাদিসগুলো মুখস্থ করছেন। উনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করেন, একাকী একাকী ওযু করতেছে। আমরা হাত ধুই কোন পর্যন্ত? কোনই কোনই, কিন্তু উনি হাত ধুইতেছে বগল পর্যন্ত, এই পর্যন্ত ধুইতেছে। ওযু করার পর পিছনে তাকায় দেয়, এক ছাত্র দেখে লাইছে, এক ছাত্র পিছনে দেখে লাইছে, উস্তাদ জি আপনি কামটা কি করলেন? আমরা তো ওযু করি এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত। তুমি দেখতেছো এই জিনিসটা, যদি আমি জানতাম ওযুটা করতাম না। কারণ তুমি আমার ছাত্র, তুমি তোমার সন্তানরে কইবা, তোমার ছাত্ররে কইবা ওযু করা লাগে এই পর্যন্ত, আসলে এই পর্যন্ত ওযু করা লাগে না। এটা আমি আবু হুরায়রার উপর একটা বদনাম চলে যাবো কেমনে, যে আমি বেদাত চালু করছি। আসলে ওযু এই পর্যন্ত, তুমি যে দেখছো আমি এই পর্যন্ত ওযু করছি, এটা কারো কাছে কইও না। কইলে কি হইব? কইব যে উস্তাদ আবু হুরায়রা কইছে, এরপরে তারা আমল করব, তুমি আমল করবা, তোমার সন্তান, পরিবার, তোমার ছাত্র সবাই আমল করব। সুতরাং এটা কারো কাছে কওয়া লাগবো না। তাহলে বলেন আপনি যে করলেন এটার কারণ কোন? আপনি যে করলেন এটা কারণ কয়ে যান। আপনি করছেন আমরা কইতে পারবো না এটা কারণ কি? আবু হুরায়রা বলে, শোনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে তার ওযুর অঙ্গগুলা ঝলমল করবে, ওযুর পানিগুলা যে পর্যন্ত লাগবে। আমি আবু হুরায়রা চাই হাসরের ময়দানে আমি আবু হুরায়রা এরকম ভাবে উত্থিত হয়, সবার থেকে আমি একটু ব্যতিক্রম হয়, সবার লাইট জ্বলবো কোন পর্যন্ত, আমার যেন বগল পর্যন্ত জ্বলে। চিন্তা দ্বারা
আমার যেন বগল পর্যন্ত। এখন আমরা বগল পর্যন্ত দেওয়ার দরকার নেই, আপনি কোনই পর্যন্ত দেন, কারণ এটা করলে বেদাত হবে। কি হবে? বেদাত। ইসলামে আপনি অতিরঞ্জিত করলেন ইবাদতের মধ্যে, এটা বেদাত। তো মাঝে মধ্যে একদিন করে নেন, একদিন ওই নিয়তে যদি করেন আর কি করে না দেখায় আবু হুরায়রার মতো। তো আমরা অজু করব সুন্দরভাবে ইনশাআল্লাহ। সুন্দরভাবে অজু করলে আমাদের অঙ্গগুলা হাসরের ময়দানে জলজল করবে, চকমক করবে, আলোকিত হবে। এর দ্বারা আমি আপনি সম্মানিত হব, মর্তবান হব। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আরেক সাহাবী, উনি উট চড়াতেন, রাখাল ছিলেন। তো উনি বলেন, আমি সারাদিন রাখালগিরি করার পর আমার উটগুলা আমি গোয়াইলে বাঁধলাম। বাঁধার পর বেশি দেরি করি নাই, আমি দৌড় দিলাম মসজিদে নববীতে। ওরা এলেম তলাবের জন্য অনেক আগ্রহী ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে এটা শোনার জন্য। যদিও আমরা জুমার দিন ওই সারা এক সপ্তাহে একটু ধর্মীয় কথা শুনি, এটা হলো জুমার দিন। এই সময় যদি 5 মিনিট 10 মিনিট আগে আইছি অনেকে, এই পর্যন্ত তো এক কাতার ছিল, তাই না? আগ্রহ নাই, আগ্রহ থাকতে হবে। উনি বলেন, আমি রাখাল ছিলাম, সারাদিন উট চড়ানোর পর গইলে এটা বাইন্দার পর আমি দৌড় দিলাম মসজিদে নববীতে, যায় পুরা বক্তব্য পাইলাম না, খণ্ডতে অংশ পাইলাম। রাসূল বলতেছে, যে ব্যক্তি নামাজ পড়বে, ও সুন্দর করে ওযু করবে, ওযুর পর সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব। আগের কথাই, জান্নাত একাধিক হাদিস, একটা হাদিস যদি একাধিক রাবি থেকে বর্ণিত হয় তাহলে এর মর্তবা দাম বাড়ে। একটা কথা আমি কইলাম, আরো 10 জনে যদি এক কথা কয়, এটার গুরুত্ব বাড়বো না? তাহলে ও সুন্দর করে ওযু করার পর কেউ যদি 2 রাকাত নিয়মিত নামাজ পড়ে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। আবু বকর বলে, ভাই আমের, তুমি তো শেষে আইছো, হুজুরে আগে অনেক কথা কইছে, এগুলা শুনো নাই, তুমি শেষে আসছো। এই জায়গায় আজকে সব আলোচনা সবাই জানে না, কারণ যারা পরে আইছে এরা তো শুনে নাই। তো বলতেছে আবু বকর, ইয়া আমের, আবু বকর বলতেছে, ইয়া আমের, তুমি রাসূলের আরো অনেক কথা শোনো নাই? যে কি রাসূল আরো কথা বলেছেন? যে ব্যক্তি না ওযু সুন্দরভাবে ওযু করার পর পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পড়বে, এই তাশাহুদটি পড়বে, তার জন্য জান্নাতে 8টি দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা দরজা? 8টা দরজা। যে দরজা দিয়ে ইচ্ছা এই দরজা দিয়ে প্রবেশ করবে। তাহলে সুন্দরভাবে কেউ যদি ওযু করে তাহলে শেষে যদি এই তাশাহুদটা পড়ে, পারি না এটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা দরজা খোলা হবে? ওযু কখন? যারা নামাজ পড়ে না এরা না ওযু করে, যারা নামাজই পড়ে না এরা ওযু করবে হইতে। তাহলে দেখা গেল একটা ইবাদত করলে আরেকটা ইবাদত এমনি টাইম আনে নাকি, এই কাজগুলা করা হয়ে যায়। এই জন্য আমরা নামাজি হই, তাহলে ওযুটা এমনি চলে আসবে। মানে কান টান দিলে মাথা, হ্যাঁ, কান বড় না মাথা বড়? মাথা বড়, কিন্তু কান টান দিলে। আপনি ওযুটা কখন করবেন? নামাজের শুরুতে। আগে নামাজি হন, তাহলে ওযুটা চলে আসবে। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমরা ওযু করব, জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খোলা হয়ে যাবে। ওযু করব, কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী হচ্ছে আল্লাহ শয়তানের আপন ভাই। শয়তানের আপন ভাই, খালাতো ভাই না, জ্যাঠাতো ভাই না, ফুফাতো ভাইও না, একেবারে ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের আপন ভাই, যে অপচয় করে। ওযু কর্ম এখন অপচয়, এক বালতি পানি তো লাগই আমগো, বর্তমান সময়ে এক বালতির কমেও হয় না। এটা একটা অনেক বড় দুঃখের কথা। আপনি সব অর্জন করতেছেন আর গুনাহ কামাইতেছেন। অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না। অপচয় করা শয়তানের আপন ভাই। তাহলে কতটুকু দিয়ে করতে হবে? আমরা ওযুটা করব, কতটুকু দিয়ে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন 1 মুদ পানি দিয়ে, 1 মুদ। এটা আগের জমানার হিসাব। তাহলে 1 মুদ বর্তমান সময়ের হিসাব কি? 600 থেকে 700 গ্রাম। 600 থেকে 700 কেজি না, গ্রাম, হ্যাঁ গ্রাম। আধা কেজি থেকে একটু বেশি আর কি। আধা কেজি থেকে ছোট পানির বোতল আছে না, ওইটা থেকে একটু বেশি। তাহলে বলেন আমরা ওযু করতে কয় বদনা লাগে? বদনা দিয়ে করলে একটু সাশ্রয়ী হয়, কমপক্ষে 1 বদনা দিয়ে সারণ যায়। আর যদি আপনি টেপ ছেড়ে করেন,
অর্ধেক বালতি তো আমারই লাগিয়ে যায়। ঠিক আছে না? আপনাদের তো মানে আরো বেশি না আর কম লাগবে মনে হয়, তাড়াহুড়া করে করেন না কোনোরকম। আজকের পর থেকে তাড়াহুড়া অজু চলবে না, ধীরস্থির কম পানিতে করবেন, কুলি করবেন, ট্যাপটা বন্ধ করে নেবেন। সমস্যা কি? সময় বেশি লাগাইবেন কিন্তু পানি কম খরচ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? রাসূল যদি করতেন, আমি একটা পাত্র থাকলে দেখা দিতে পারতাম সুন্দর করে কিভাবে করা যায়। আমার অভিজ্ঞতা আছে কিভাবে ঢাকা শহরে যারা আছেন নামাজি, এরা মাঝে মাঝে এটা ক্লাসে যখন আমাদের ছোট সময় পড়াইতো যে রাসূল এত এই আদাসের পানি দিয়ে ওযু করতেন, মাথায় ধরতো না। তাহলে মাথায় ধরছে কোন সময়? ঢাকা শহর মাঝে মধ্যে পানি থাকে না। পানির যে কি সংকট, কি প্রয়োজন, এটা একেবারে হারে হারে টের পাওয়া যায়। তখন ওই টেপ ছাড়ার পর 2-3 ফুটা করে পরে এটা দিয়ে উজু করা সম্ভব। অসম্ভবের কিছু, পানি গড়ায় পড়তে হবে এরকম না, এরকম করে মুইসা দিবেন, 1 ফুটা যদি পানি গড়ায় পড়ে এটাই যথেষ্ট। তখন দেখতাম এরকম ধরতাম, হ্যাঁ 30 সেকেন্ডে মনে করেন যে এতটুকু পানি হতো, তখন নিয়ে একটু গৈসা মৈসা লাগাই দিতাম। তখন দেখতাম হাফ লিটার পানি লাগে না, একেবারে 200 গ্রাম পানি হইলে যথেষ্ট অজুর জন্য। অজুর জন্য পানি একেবারে গড়ায় দিতে হবে বিষয় এরকম না। এই জন্য পানি অপচয় আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে, রাসূল পাশ দিয়ে অতিক্রম করতেছে। রাসূল বলেন, হে সাদ, ওযু করতেছো ভালো কাজ, কিন্তু অপচয় করো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া আল্লাহর রাসূল, ইবাদত করতেছি, ওযু করব, এর মধ্যে আবার অপচয় আসেনি? ওই সাদ, মনে রাখো সব কাজের মধ্যে অপচয় আছে। তুমি যদি প্রবাহমান নদীর তীরে বসেও পানি দিয়ে ওযু করো তাহলে অপচয় করা যাবে না। একেবারে নদীর তীরে পানির অভাব নাই, হ্যাঁ, হাজার কোটি কোটি লিটার পানি, এরপরেও আপনি অপচয় করতে পারবেন না। নদীর পাশেই আছেন, চরমোনায় গেছেন, 1 বালতি লইয়া মেরে দিছেন, এখন তো পানি আসোই, এখন তার হিসাবের নাই না। যত বেশি পানি থাকুক না কেন আপনি অপচয় করতে পারবেন না। এটা রাসূলের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা করবো তো ইনশাআল্লাহ, ধীরস্থিরভাবে সুন্দরভাবে ওযুটা করব, তাহলে আল্লাহ পাক খুশি হবেন, আমাদেরকে ভূমিকম্প দিবেন না। আজকে একটা লারা দিছে না, হ্যাঁ, লারা দিয়ে মনে করায় দেয় এই আসি, আল্লাহ হেফাজত করছে। এই বাংলাদেশের উপর আল্লাহর খাস রহমত আছে। যে পরিমাণ ভূমিকম্প এই বাংলাদেশে হয়ে গেছে ইতিপূর্বে, এর থেকে কম ভূমিকম্প অন্য দেশে একটা দেশ ধ্বংস করে ফেলছে, একেবারে জাপানকে শেষ। অনেক দেশ আছে, নেপাল, তারপর আশেপাশে অনেকগুলা দেশ আছে যেগুলো ভূমিকম্প, সাধারণ ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু বাংলাদেশের উপর আল্লাহর খাস রহমত আছে। কারণ বাংলাদেশের যতগুলা হেফজখানা আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে এতগুলো হেফজখানা নাই। আপনার বাড়ির পিছনে একটা হেফজখানা, ডান পাশে একটা হেফজখানা, এই হাতের বামে আর একটা হেফজখানা, সামনে হেফজখানা আছে না নাই? ঢাকা শহর প্রত্যেকটা বিল্ডিং এখন হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। এগুলা সদা সর্বদাই কোরআনের আওয়াজ হয়। এগুলো আসলে আমরা অনুধাবন করি না। কিয়ামত যে হবে এটা বিশ্বাস করা লাগবে না, ইমানই থাকবে না। আল হাক্কা মাল হাক্কা আল কারিয়াতু মাল কারিয়াতু, কোরআনে অসংখ্য অগণিত সূরা আছে, আয়াত না, যেগুলা কিয়ামতের বিশদ বর্ণনা করা হয়েছে। তে মানুষের বুঝায় না কেমনে কি হইব, এত অল্প সময় একেবারে বাইঙ্গা সাঙ্গা। এই ঠেলাটা যদি আরেকটু ঠেলা দিত, বলেন এই মসজিদ থাকতে হইলে ঘর শেষ। এই জন্য একটু বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারার মাধ্যমে মাঝে মাঝে একটু ধাক্কা দেয়, একটু ঘুমটা ভাঙায়। আর আমরা এই ঘুম ভাঙার দূরের কথা, হ্যাঁ, আজকে পবিত্রতা আলোচনা করলাম, অনেক যুবক ভাইরা তো টিস্যুই ব্যবহার করি না, এটা লারা দিয়ে উঠে দেখা। হ্যাঁ, শুধু ইসলাম কেন, রাসূল শিখিয়েছেন পবিত্রতা। ডাক্তাররা কি কয় অপবিত্র থাকার জন্য? আমাদের মাদ্রাসায় টিকার জন্য ডাক্তার আসছিল, তো বলতেছে অনেক রোগ মাদ্রাসা ছাত্রদের কম হয়, তারা টিস্যু ব্যবহার করে। এখন বলেন, এটা তো ডাক্তাররা কয় টিস্যু ব্যবহার করার জন্য, রাসূলে শিখাইছেন টিস্যু ব্যবহার করার জন্য, ঢিলাকুলু ব্যবহার করার জন্য। এখন ঢিলাকুলু বলতে যে টিস্যু চলে আসছে, মাটির যুগ তো শেষ। আমরা আগে ছোট ছোট মাটির টুকরা বানাইতাম, এরকম রোদ্রে দিয়ে শুকাইতাম। তো অন্তত নিজের সেফটির জন্য, হ্যাঁ, মানুষকে তো একটা রুচি বলে তো একটা কথা আছে নাকি, হ্যাঁ, রুচিটা সামান্য ন্যূনতম রুচি পর্যন্ত আমাদের নাই। অনেক যুবক ভাইরা আছেন, নামাজের কথা কইলে আমার প্যান্ট ভালো না, কাপড় ভালো না, মাঝে মাঝে তাবলিগের বেরোয় না, তখন প্যান্ট ভালো থাকে না, বুঝেন।
এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। এটা ঈমানের একটা অঙ্গ। যখন আপনি পরিষ্কার না থাকলে আপনার ভালো লাগে না, অপবিত্র থাকলে আপনার ভালো লাগে না, তখন বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। কারণ আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। বলতেছিলাম অজু, অজু কিভাবে করা লাগে। অজু তো চারটা, আজকে সবক অজু ফরজ কয়টা? চারটা। তো চারটার মধ্যে বড় বড় যেগুলা কোরআনে বর্ণিত, বাকিগুলা সুন্নাহ, বাকিগুলা সুন্নাহ। 1 নাম্বার, প্রথমে নিয়ত করতে হবে যে আমি অজু করব। এটা আবার মুখে বলার দরকার নাই, আমি এখন মসজিদের হাউজে অজু করতে যাচ্ছি, এরকম নিয়ত করা বলার দরকার নাই। আপনি আসছেন অজু করতে, এটাই নিয়ত, বাস 1 নাম্বার শেষ। 2 নাম্বার, মেসওয়াক করা। রাসূলের সর্বশেষ আমল কি ছিল? মেসওয়াক। মেসওয়াক থাকবে পকেটে, পকেট থেকে বের হয়ে 3 বার, একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে, মাড়ির মধ্যে না মারবেন, সুন্দর করে দিয়া, এটা সুন্নাহ। যদি মেসওয়াক না থাকে অন্তত আঙ্গুল দিয়ে হলেও মেসওয়াক করবেন। মেসওয়াক করার হাতের কবজিগুলা ধুয়ে লইবেন মেসওয়াক করার আগে। এটা নিয়ত করা, হাতের দুনো হাতের কবজি সহ, কোনোই পর্যন্ত না, এটার নাম কবজি, এই পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিবেন, এটা সুন্নাহ। ধোয়ার পর এরপরে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে কুলি করবেন। কুলি একেবারে অনেকগুলা পানি নিবেন না, বললাম না কম করে পানি নেবেন, অপচয় করা যাবে না। টেপ ছাড়বেন এক হাতে এক মুষ্টি নেবেন, এরপরে এক মুষ্টি নেওয়ার পরে 2 হাতে এটা শেয়ার করবেন, তাহলে হয়ে গেল না? এটা মুখ দেওয়ার সময়। আর কুলি করার সময়, হ্যাঁ, ডান হাতে পানি নেবেন, এরকম কুলি করবেন, অর্ধেক পানি কুলি করবেন এরকমভাবে, আর অর্ধেক পানি নাকে এইভাবে দিবেন। আর বাম হাত দিয়ে নাকটা ঝাড়বেন, নাক পরিষ্কার করা। নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। আমরা নাকে পানি দেই কথা ঠিক, কিন্তু পরিষ্কার করি না। এভাবে পানি দিবেন, নাক পরিষ্কার করা বলে এটা। আবার পানি নেবেন, অর্ধেক পানি মুখে দিবেন কুলির জন্য, কুলি পানি ফেলিয়ে দিবেন, আবার একই পানি আবার নাকে দিবেন। আমরা উল্টা করি, আমরা একবারে 3 বার কইরা, 3 বার কইরা কুলি কইরা এরপরে নাকে পানি দেই 3 বার, এরকম না। আমরা এরকম করব না, একইবারে নিব, কুলি করব, আবার এই একটা অংশ, আবার এটা সুন্নাহ পদ্ধতি বলতেছি। আবার আমরা সাধারণত যেভাবে করি, করলে হয়ে যায়, কিন্তু সুন্নত পালন হয় না। সুন্নত পালন করলে হয় কি, আমাদের সওয়াব বেশি হবে, রাসূলের শাফায়াত আমরা পাবো। তাহলে রাসূলের পদ্ধতি অনুযায়ী করলে ভালো না? যে সিস্টেমে অজুতে করতেছি, তা রাসূলের সিস্টেমেই করি। এভাবে 3 বার করার পরে এরপর সমস্ত মুখ সুন্দর করে ধুবো। একেবারে মুখমণ্ডল পানি নিয়ে, মুখের মধ্যে পানি এরকম জোরে মারবো না, এরকম জোরে পানি, অনেক জোরে দেয়, সব দিকে ছিটা পড়ে না, চেহারার মধ্যে জোরে পানি না মারা, আস্তে করে এভাবে 3 বার সুন্দর করে মুখখানা ধুইতে, এভাবে ধুইবেন। একেবারে কোনো জায়গায় যেন আমাদের না থাকে, এরকম করে সুন্দর করে। যার ঘন দাড়ি আছে, বেশি দাড়ি, তারা এরকম খেলাল করবেন, ঘন দাড়ি খেলাল করা, এরকম করে, এরকম খেলাল করবেন যেন ভিতরে পৌঁছে যায়। বেশি ঘন দাড়ি এরকম করে আস্তে করে দিবেন। এভাবে 3 বার, 3 বার করা সুন্নত, 1 বার করা ফরজ। 2 হাতের, তারপর 2 হাতের কোনই সহ পানি নেবেন। পানিটা এই ট্যাপের নিচে আমরা এভাবে দিই না, হ্যাঁ, এর ট্যাপ সিস্টেম, বদনার মধ্যে পানি নিয়ে, যদি বদনার সিস্টেম থাকে, বদনার মধ্যে এভাবে পানি নিয়ে হাতটা এভাবে উপরে করবেন, তাহলে পানিটা কি হবে, এদিকে চলে আসবে। আসার পরে হাত দিয়া এভাবে করবেন 3 বার। এরপরে ডান হাতে পানি নেবেন, এভাবে করবেন 3 বার শেষ। তারপর হাতের আঙ্গুল দিয়ে খেলাল করা সুন্নত। হাতের আঙ্গুলগুলা একটার মধ্যে আরেকটা এভাবে ঢুকিয়ে এভাবে দিবেন, যেন সামান্যতম সন্দেহ না থাকে যে আঙ্গুলের চিপায় কি পানি গেল কি না। এটা করলে আপনার সন্দেহ দূর হলো, সুন্নত আদায় হলো। হাতের আঙ্গুলি যখন করবেন, তখন মাথা মাসে করা। তখন আবার মাথা মাসে করার সময় আমাদের একটা যেটা ভুল করি, অনেকে টুপি মাথায় থাকে, টুপি কি থাকে, মাথায় থাকে। মাথায় টুপি রাখা অবস্থায় আপনি যদি করেন, তাহলে আপনার ফরজ আদায় হয়েছে কিনা সন্দেহ, কারণ ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। তাহলে যদি আপনি অর্ধেক 4 ভাগের 1 ভাগ করতে পারেন, তাহলে ফরজিয়াত আদায় হয়ে গেল। এই জন্য আমরা কি করব, টুপিটা খুলে ফেলবো। টুপিটা খোলার পরে আমাদের হাতটা এভাবে নিব, নেওয়ার পরে এই 2 আঙ্গুল এভাবে রাখবো। দেখেন 2 আঙ্গুল রাখার পরে এই 3 আঙ্গুল দিয়ে আমরা পিছনে এভাবে টেনে নেব। এই যে 2 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে 2টা আঙ্গুল এভাবে একটু ফারাক রাখবো, যেন মাথায় না লাগে। এই যে এভাবে নিব, আবার উল্টা ব্যাগ ফিরিয়ে নিয়ে আসবো। নেওয়ার সময় মাঝখান দিয়ে কিন্তু আমাদের হাত যাইতেছে, দেখছেন 4টা সাইডটা কিন্তু বর্তেছে না। এই জন্য
যখন ফিরিয়ে নিয়ে আসবো তখন সাইডটা যেন লেগে যায়, এভাবে নিয়ে আসবো। সম্পূর্ণ মাথা মাসায় করা সুন্নাহ, সম্পূর্ণ মাথা মাসায় করা সুন্নাহ। 4 ভাগের 1 ভাগ মাসায় করা হচ্ছে ফরজ। এই দুই আঙ্গুল কিন্তু মাথায় লাগে নাই, আমাদের নতুন করে পানি নেওয়া লাগবে না। আমরা যখন মাথায় মাসায় করব তখন কান মাসায় করার জন্য অনেকে নতুনভাবে আবার হাত ভিজায়, দরকার নেই। এই শাহাদাত হাত আঙ্গুলিগুলা কানের ভিতর ছিদ্রেতে এভাবে দিব, এই বৃদ্ধ আঙ্গুলগুলা কানের পিছনে এভাবে দিয়া, এই যে কঠিন না, যখন আপনি অভ্যাস হয়ে যাবেন মেশিনের মতো থেকেই কাজ করবো, এরকম ভাবে যাইব আইব, দেখবেন আপনার কাছে কঠিন মনে হবে না। প্রথম কয়েকদিন 1-2 মাস একটু ট্রাই করতে হবে, খেয়াল করতে হবে, একটু দেরি করে সময় নিয়ে করতে হবে। এরপরে দেখবেন অটো হয়ে গেছে, সঠিকভাবে সঠিক কাজ করতেছে। করার পর আমাদের গর্দান এই পাশ কিন্তু লাগছে, ব্যবহার হয়েছে, পিঠটা কিন্তু ব্যবহার হয় নাই। গর্দান মাসে করা মুস্তাহাব, আমরা গর্দান মাসে করব। গর্দান মাসে করার পরে আমাদের এই যে পায়ের টাকনু সহ দৌত করা, শীতের সময় একটু টান দিয়ে ওইটা উড়ায় উড়ায় লইয়েন, অনেকেই খালি কোনো রকম ভিজায় চলে আসে না, এত বড় ভুল করবেন না। টাকনু সহ, এটার নাম হচ্ছে টাকনু, এই যে পায়ের মধ্যে যে হাড়টা আছে এটা সহ এইভাবে সুন্দর করে হাত দিয়ে ঘষে ধুইবেন। পানি মারে চলে আসবেন, পানি মারলে অনেক সময় পিছনের অংশটা ভিজে না, তাহলে এভাবে আমরা করে হাত দিয়ে ঘষে ধুইব, যেন কোনো সন্দেহ না থাকে। কয়বার? 3 বার। বাম পা, প্রথমে ডান পা, এরপরে বাম পা ধুইব। পায়ের আঙ্গুলগুলা আমরা খিলাল করব, আঙ্গুলগুলা খিলাল করা সুন্নত। যখন আপনার শেষ হয়ে যাবে তখন